মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তার 25তম চীন সফর হতে যাচ্ছে। দুদিনের এই সফরে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে টিবিএস পডকাস্টে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, কয়েকদিন আগে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করলেন চীন। তার কিছুদিনের ব্যবধানে আবার রাশিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন। মানে এই সফরের আসলে তাৎপর্য আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই সফরগুলো তো আসলে অনেক আগে থেকে নির্ধারিত হয়। তো প্রেসিডেন্ট ট্রাম্পের সফরটা পিছিয়ে গিয়েছিল, যেই কারণে এই এখন খুব কাছাকাছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনকে খুব কাছাকাছি মনে হচ্ছে। তবে এখনকার প্রেক্ষাপট থেকে যদি আমি দেখি তাহলে এই দুটো সফরই খুব গুরুত্বপূর্ণ। মানে দুটো সফরের মধ্য দিয়ে চীনের যে বৈশ্বিক প্রভাব বা চীনের যে উত্থান শক্তি হিসাবে তার কিন্তু একটা পরিচায়ক হিসাবে আমরা পেলাম বা দেখতে পাচ্ছি। এবং দুটো যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এই সফরটা হচ্ছে। একটা হচ্ছে ইরান যুদ্ধ, আর একটা হচ্ছে আপনার ইউক্রেন যুদ্ধ। ইরান যুদ্ধের ফলে চীনারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সমূহ আশঙ্কা তৈরি হয়েছে। আর ওইদিকে ইউক্রেন যুদ্ধের ফলেও কিন্তু রাশিয়া যদিও তারা বলে বা চেষ্টা করেছে এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিন্তু ইউক্রেনিয়ান বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু অগ্রগতি করেছে। এবং এটা এই কারণে উল্লেখযোগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন ইউক্রেনকে সমর্থন করছে না, এবং সেই মার্কিন সমর্থনের অনুপস্থিতিতেও কিন্তু ইউক্রেনিরা যে এখন রাশিয়ানদের উপর চাপ বাড়িয়েছে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন কিন্তু কদিন আগেই বলেছিলেন যে আমরা এই ইউক্রেন যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে, এরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছিলেন। এখন সেখানেও কিন্তু চীনের একটা, আপনি বলতে পারেন দুই দিকেই, ইরান যুদ্ধ বন্ধ বা ইরান যুদ্ধটাকে স্থায়ীভাবে শেষ করে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, এই দুই ক্ষেত্রে কিন্তু চীনাদের একটা আমি প্রচ্ছন্ন ভূমিকা বা প্রকাশ্য হতে পারে সেরকম ভূমিকা থাকবে বলে আমার ধারণা। আপনি যেটি বললেন আসলে মানে ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ দুটি বন্ধের ক্ষেত্রেই পৃথিবীর দুই ক্ষমতাধর রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তারা চীনের দিকে এখন আসলে মানে সেক্ষেত্রে কি চীন আসলে আহ, মধ্যস্থতার একটি কেন্দ্র ঘরে বা পরিণত হয়েছে? জি জি, আপনি সঠিক বলেছেন। আমার কাছে যেটা মনে হয়, মধ্যস্থতা যদিও বা না বলি, কিন্তু চীন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই ভূমিকাটা যে ইতিবাচক হতে পারে এই দুটো সংকট থেকে উত্তরণের জন্য, সেরকম একটা ধারণা কিন্তু এখন তৈরি হচ্ছে। তার কারণ হলো, আপনি গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ভিজিট করে গেলেন, অনেক আলোচনার মধ্যেও কিন্তু ইরান সিচুয়েশন যদি বলেন বা মধ্যপ্রাচ্যের যে সংকট সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে তারা এগ্রি করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অফিসিয়ালি এই প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটার পর যে অফিসিয়াল স্টেটমেন্টটা করা হয়েছে, সেখানে কিন্তু ইরান এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না, এই প্রতিশ্রুতি তারা পেয়েছে পরস্পরের কাছ থেকে। তো কাজেই ইরান যুদ্ধের ব্যাপারে নিশ্চিতভাবেই বলা চলে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর ভরসা করছে, এবং চীন ইরানের উপর তার প্রভাব বিস্তার করুক সেটা প্রত্যাশা করেন। চীনারা যেটা বলছে, চীনারা কৌশলী ভাবে বিষয়টা দেখেছে। তারা বলছে যে এই যুদ্ধ শুরু হওয়াই দরকার ছিল না। তার হচ্ছে আকারে ইঙ্গিতে তারা কিন্তু ইরানের অবস্থানকেই সমর্থন করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্নভাবে সমালোচনা করছে। তো কাজেই ইরানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই এটা প্রকাশ্য সরকারিভাবেই স্বীকৃত হয়েছে যে দুই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিং ইরান বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, এবং যে 4-5টা প্যারাগ্রাফ ওখানে উল্লেখ করা আছে তার মধ্যে একটা প্যারাগ্রাফ ইরানের উদ্দেশ্যে নিবেদিত। তো কাজেই এটা বোঝা যায় যে এই চীনের ভূমিকা ইরানের ক্ষেত্রে উল্লেখযোগ্য, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই সফরের সময়তে এটা আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসাবে ছিল। এবার যদি আসেন আপনি দিকে আমরা ইউক্রেনের যদি দেখি, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়েও কিন্তু রাশিয়ার একটা বড় ধরনের সংকট চলছে, ইউরোপে একটা সংকট চলছে।
কারণ এই সংকট যদি নিরসন না হয় তাহলে কিন্তু রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। চীন এবং রাশিয়া মিলে মার্কিনদেরকে যে বৈশ্বিক প্রভাবটাকে তারা কমাবার জন্য যে উদ্যোগ তাদের আছে, যৌথ উদ্যোগী যদি বলি, সেই উদ্যোগের ক্ষেত্রেও আমার ধারণা যদি দুজনে আলাপ আলোচনার মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে, তবেই তারা, আমি মনে করি যে বৈশ্বিক ক্ষেত্রে তারা এখন যে মার্কিন চাপে আছে এই চাপটা থেকে তারা উত্তরণ ঘটাতে পারবে। এবং প্রেসিডেন্ট পুতিন কিন্তু দুদিন আগেই বলেছেন একটা কথা গুরুত্বপূর্ণ, যে আমাদের কাছ থেকে যদি কেউ তেল কিনতে চায় তাহলে হয় রুবলে কিনতে হবে, নয়তো ইউয়ানে কিনতে হবে। তার অর্থ হচ্ছে যে তারা এই যে ডলারের গুরুত্বটাকে কমাবার জন্য কিন্তু রাশিয়া এবং চীন অনেকদিন ধরেই তৎপর, ব্রিক্সের আওতায় বিভিন্নভাবে। এখন আমার ধারণা এই সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তারা এইটুকু অন্তত আশাবাদী মনে হচ্ছে যে তারা এখন দুজন মিলে সহযোগিতা করলে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটা কমতে পারে। আমার আন্দাজ যে তারা এই ব্যাপারে হয়তো একটু বেশি আশাবাদী হয়েছেন এবং এই সফরের মধ্য দিয়ে তারা এক ধরনের সহযোগিতার জায়গা তৈরি করতে পারেন। আর যেটা আমরা জানি যে এবার ইরান থেকে তেলের সাপ্লাই আপাতত ডিসরাপ্টেড হওয়ার কারণে রাশিয়ার সাথে চীনের এই তেল গ্যাস ইত্যাদি ব্যাপারে কোঅপারেশনটা আর একটু স্ট্রং হতে পারে, এই বিষয়টাও মনে রাখা। আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, মানে পৃথিবীর দুই ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান চীনে গেছেন, চীনের বৈশ্বিকভাবে যে একটি প্রভাব সেটা আসলে আবার সামনে চলে এলো। তো সেক্ষেত্রে তার প্রতিবেশী দেশ, বিশেষ করে আমি ভারত এবং তাইওয়ানের ক্ষেত্রে যদি বলি, মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটার প্রভাবটা আসলে কি পড়তে পারে সামনে? আপনি দুইটা প্রশ্ন বলেন। তাইওয়ান প্রশ্ন যদি বলেন, সে বিষয়টা আলোচিত হয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং যদি এই ট্রাম্পের ভিজিটের সময় একটা শক্ত কথা বলে থাকেন, সেই শক্ত কথাটা তিনি বলেছেন তাইওয়ান সংক্রান্ত বিষয়ে। তিনি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যে দুই দেশ যাতে সংকট এবং যুদ্ধের মধ্যে না জড়িয়ে যায়, এবং থুসিডাইডিস ট্র্যাপ বলে একটা কথা আছে, সেটা তিনি উল্লেখ করেছেন। তার অর্থ হচ্ছে তাইওয়ানের ব্যাপারে চীনাদের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন এবং তার উত্তরে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কোনো জবাব দেননি। তার অর্থ যে তিনি এই চীনের অবস্থানটাকেই কালান্তরে স্বীকার করে নিয়েছেন এবং পরবর্তীতে চীনে মার্কিন অস্ত্র সরবরাহ করা হবে কিনা এগুলো নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এখনো পর্যন্ত চলছে। সরি, চীন না, তাইওয়ান, আমি ভুল বলছি। তো এখন তাইওয়ান ইস্যু নিয়ে এমনিতেই টেনশন আছে, এই মুহূর্তে বলা যাবে না সেটা কোন দিকে যায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের অবস্থানটাকে অ্যাপ্রিসিয়েট করেন এটুকু ইঙ্গিত পাওয়া গেছে। এবার যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আসেন আপনি, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য চীনের সাথে তাদের সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা অনেক স্ট্রং এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগে যেরকম ভাবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যুক্ত ছিল ওবামার আমল পর্যন্ত, বাইডেনের আমল পর্যন্ত, ট্রাম্পের আমলে কিন্তু সেইভাবে তারা যুক্ত নাই। ফলে এখানে চীন আপাত দৃষ্টিতে চীন যদি সুবিধাজনক অবস্থানে থাকে সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ইতিবাচক। তারা এটাকে ইতিবাচক ভাবে দেখবে, কারণ সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে চাপ আসবার সম্ভাবনা সেটা চীন সামাল দিতে পারবে বা সেটা আসবার সম্ভাবনাটা কম। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য তারা যে অবস্থা আছে সে অবস্থা তারা একটু শক্তিশালী হবে। আর ভারতের উপর কি কোনো বাড়তি চাপ তৈরি হবে, মানে এই ক্ষমতাধর প্রেসিডেন্টের চীন সফরের ফলে? আমি সেটা মনে করছি না, তবে ভারতের জন্য দুইটা জায়গায় আমি মনে করি যে একটুখানি পরিবর্তন হয়তো তারা নিজেরাও চিন্তা করছে এবং সেটা ঘটবারও সম্ভাবনা আছে। এই ট্রাম্পের চীন সফরের মধ্য দিয়ে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা বৈশ্বিক কাঠামোর দুই পরাশক্তি, এই ধারণাটা কিন্তু একটা, আমি বলবো যে শক্তিশালী ধারণাটা শক্তিশালী হয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে এতদিন ধরে যে সহযোগিতার জায়গা সে ব্যাপারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে, এই আশঙ্কাটা থাকছে। দ্বিতীয় যেটা হবে, সেই মার্কিনদের সাথে সম্পর্কের জোরে বা ভিত্তিতে চীনের সাথে যে প্রতিদ্বন্দ্বিতাটা ভারত এতদিন ধরে করেছিল সেটাও দুর্বল হয়ে আসতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত কয়েক মাস ধরে ভারত এই উপলব্ধিটার, হয়তো সম্ভবত এই উপলব্ধি থেকেই চীনের সাথে সম্পর্কটাকে বাড়াবার বা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যেই তারা
আমার মনে এসসিও মিটিং এর পরে লাস্ট যেটা হয়েছিল, ভারত এবং চীন বেসামরিক বিমান চলাচল শুরু করেছে। তারা পরস্পরের সাথে আলাপ আলোচনা করছে। ভারত চীন থেকে বিনিয়োগের যে বাধা নিষেধ আছে সেগুলো আস্তে আস্তে শিথিল করা শুরু করেছে। সো আমার ধারণা যে ভারত এই উপলব্ধিটা এখন করে যে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যদি তারা মার্কিনীদের সমর্থন না পায়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যদি সহযোগিতাটা শক্তিশালী হতে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু রিডান্ডেন্ট হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য চীনের সাথে সম্পর্কটা স্বাভাবিক করাই এই মুহূর্তের জন্য উত্তম কাজ হবে। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, আমরা এতদিন দেখে এসেছি বিশ্ব একটি একক শক্তি বা দ্বিশক্তির একটি কবলে ছিল, তো তার সাথে এখন চীনের এই উত্থান, সেটা কি একটি শক্তির মেরুকরণটাকে আরো প্রসারিত করলো? আমি এটাকে দুই ভাবেই দেখতে পারি। একটা হচ্ছে যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা, এটা আমাদের জন্য একটা সমস্যা তো আছেই, সেটা আমরা ঢাকায়ও মাঝে মধ্যে দেখি, সাম্প্রতিককালে দেখেছি। কিন্তু আবার এটা মনে রাখতে হবে, তারা যদি সহযোগিতার জায়গাটা শক্তিশালী করেন, সেটা আমাদের জন্য একটু সুবিধার জায়গা তৈরি করবে দুই পর্যায়ে। একটা হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিদ্বন্দ্বিতাটা করে, সেই প্রতিদ্বন্দ্বিতার চাপটা আমাদের উপর একটু কমতে পারে। দ্বিতীয় হচ্ছে ভারত এবং চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণে আমরা আরেক লেয়ারের চাপের মধ্যে থাকি, সেটাও কমতে পারে। এবং তৃতীয় যে সম্ভাবনার জায়গাটা আছে, সেটা এই মুহূর্তে হবে বলা যাবে না। সম্ভাবনার জায়গা হচ্ছে যদি ভারত চীনের মধ্যে সম্পর্ক একটু স্বাভাবিক হয়ে আসে, তাহলে ভারত চীন যদি সহযোগিতার হাত বাড়ায় একে অপরের দিকে, সেক্ষেত্রে আমরা কিন্তু মোটা দাগে বেনিফিশিয়ারি হতে পারি, এরকম একটা সম্ভাবনাও কিন্তু আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।